এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা আগামী 15 মে 2025 সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড, গ্যাস সিলিন্ডার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আগামী 15 মে থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো কী কী নিয়ম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। প্রথম নিয়মটি রয়েছে, সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে। প্রথমত আধার লিঙ্ক করতে হবে, আর শেষ সময় 15 মে। তাহলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 15 মে। এটি নাম করলে রেশন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই কাজটি যদি আপনারা না করেন তাহলে রেশন পরিষেবা নাও পেতে পারেন। এমনকি বায়োমেট্রিক যাচাইকরণ এবং কেওয়াইসি সম্পন্ন করতে হবে 15 মের মধ্যেই। আর যদি এইসব না করেন তাহলে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় নিয়ম রয়েছে, সরকারের নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং, সাবসিডি এবং ডেলিভারির পদ্ধতিও আছে বড়সড় পরিবর্তন। এবার থেকে বিপিএল পরিবাররা 300 টাকা সাবসিডি পাবে, মধ্যবিত্ত পরিবাররা 200 টাকা সাবসিডি পাবে এবং উচ্চবিত্ত পরিবাররা কোনো রকম সাবসিডি পাবে না। এও জানা যাচ্ছে যে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ 2টি করে সিলিন্ডার বুকিং করা যাবে। এমনকি বছরে সর্বোচ্চ 15টি সাবসিডি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে। শুধু তাই নয়, কেওয়াইসি এবং মোবাইল ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে। তাহলে শুধু তাই নয়, কেওয়াইসি এবং মোবাইলের ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ট্রান্সফার করতে হবে। 3 নম্বর নিয়ম রয়েছে, 15 মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে বড়সড় পরিবর্তন। তাহলে তৃতীয় নিয়মে বলা হয়েছে 15 মে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বড়সড় পরিবর্তন। প্রথমত আধার লিঙ্ক, মোবাইল নাম্বার আপডেট, এগুলি সবই 15 মের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে 30 জুনের মধ্যেই এবং কেওয়াইসি আপডেট। তাহলে ব্যাংকের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক, মোবাইল নম্বর আপডেট, এইগুলি সবই 15 মের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি ঠিকানা যাচাই করতে হবে 30 জুনের মধ্যেই, কেওয়াইসি আপডেটও করে নিতে হবে। এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হচ্ছে। এবার থেকে শহরের এলাকায় সেভিং অ্যাকাউন্টে 2000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা। তাহলে শহর এলাকায় সেভিং অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স 2000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা, গ্রাম্য এলাকায় সেভিং অ্যাকাউন্টে 500 টাকা এবং এই কারেন্ট অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স 1000 টাকা। তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।